অশ্রুলতা, তুমি খুব সুন্দর ফুল তুলেছ দেখছি। হ্যাঁ গো কাকা, আমি পুকুরের ধার থেকে ফুলগুলো তুলেছি। এটা দিয়ে আমি আমার পুতুলের জন্য মালা বানাবো। তা বেশ বেশ, খেলা করো, কিন্তু পুকুরের জল আবার নষ্ট করো না যেন, ঠিক আছে? আচ্ছা কাকা। কই রে অশ্রুলতা, কোথায় গেলি? ঘরে আয় মা, সন্ধে নেমে এলো যে। এই তো মা, আমি পুকুর পাড়ে খেলছি, আমি এক্ষুনি আসছি। কিরে অশ্রুলতা, কি করছিস একা একা বসে? বাড়ি যা, এক্ষুনি তো সন্ধে নামবে। এই তো কাকিমা, আমি বাড়ি যাচ্ছি। তা তুমি কি করবে গো? ঘরের জন্যে জল নিতে এলাম রে। কই গো গৌরী, বাড়ি আসো? তাড়াতাড়ি বের হও, শুনে যাও একটা খবর। কি হয়েছে দিদি? আরে, গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে কু। কি ঘটনা? কেন, তুমি কিছু শোনোনি? না তো, আমি তো কিছুই শুনিনি। আরে, আমাদের পূর্ব পাড়ায় রমাকে চিনতে না? কোন রমা? ওই যে রমেশের বউ, যে সারাদিন স্বামীর সাথে ঝগড়া গ্যাঞ্জাম করতো। ওর স্বামী যে ওকে ছেড়ে দিল, তারপর থেকে তো একাই থাকতো না। ও হ্যাঁ, রমা বৌদি। হ্যাঁ, ওই রমাকে নাকি কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, কি হয়েছে উনার? কোথায় গেছেন উনি? কি জানি বাপু, আমি কি করে বলবো। গ্রামের লোকজন বলা বলি করছে, হয়তো কারো হাত ধরে পালিয়েছে। স্বামীকে তো টিকতে দিল না, এখন হয়তো নতুন কোনো মানুষ পেয়ে তার সাথে চলে গেছে। বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, তাই হয়েছে হয়তো। তাছাড়া আর একটা মানুষ হুট করে কোথায় উধাও হয়ে যাবে? এই জলে এমন গন্ধ আসছে কেন? হয়তো কুচুরি পানার পচা গন্ধ হতে পারে। যাই, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাই। গৌরী, কি হলো তোমার? এ কি, গায়ে তো জ্বর। হঠাৎ এত জ্বর এলো কি করে? জানি না গো, আমি তো সকালেও ভালো ছিলাম। রান্নার জন্যে জল আনতে গিয়েছিলাম, আর এরপর অসুস্থ হয়ে গেলাম। হঠাৎ মাথাটা ঘুরছে, শরীরটা কেমন যেন লাগছে। তাহলে নিশ্চয়ই তোমার আগের থেকে ভেতরে ঠান্ডা জ্বর ছিল, তুমি বুঝতে পারোনি। না না, কি বলো? আমি তো পুরোই সুস্থ ছিলাম। কি যে হলো, কিছুই বুঝতে পারছি না। অশ্রুলতা, মারে, কই গেলি রে? এই তো বাবা, এই যে আমি। আরে মার পাশে থাক রে মা, আমি মাঠে গেলাম। কেন বাবা, মার কি হয়েছে? তোর মায়ের হঠাৎ জ্বর এসেছে রে, পাশে থাক, কিছু লাগলে দিস, কেমন? আচ্ছা বাবা, আমি মার পাশে বসে থাকবো। তুমি চিন্তা করো না বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে রে মা, আমি গেলাম রে। কই গো গৌরী, বাড়িতে আছো? এই তো বুড়িমা, শরীরটা একদম ভালো না। কেন, কি হয়েছে তোমার? হঠাৎ করে সকাল থেকে কেমন মাথাটা ঘুরছে, আর খুব জ্বর। বলো কি, আমি তো তোমায় একটা খবর দিতে এলাম। সকাল থেকে অনেকেই পুকুরের জল নিয়ে রান্না করেছে,
তারা সবাই নাকি অসুস্থ হয়ে গেছে। আর ওই পুকুরের জলে নাকি কেমন বিদঘুটে গন্ধ। হ্যাঁ বুড়িমা, আমি যখন সকালে জল আনতে পুকুরে গেলাম তখন আমিও সেই বাজে গন্ধটা পেয়েছিলাম। হায় বিধাতা, এ কোন অনাসৃষ্টি! পুকুরের জলের আবার কি হলো? এই জল দিয়ে তো আমাদের জীবন চলে। সবার সমস্ত রকম কাজ এই জল দিয়েই তো করা হয়। ঠাকুমা, পুকুরের জলের কি হয়েছে? জানি না বাছা, তবে কিছু তো একটা হয়েছে। না হলে জলে কেন গন্ধ? আর জল নিয়ে যাবার পর মানুষ কেন অসুস্থ হয়ে গেল? মা, তাহলে কি আমরা আর পুকুরের জলে গোসল করতে পারবো না? জল ব্যবহার করতে পারবো না মা? জানি না রে মা, কি সব হচ্ছে এগুলো। এ কি বিপদ এলো আমাদের গ্রামে! পুকুরের জলে নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে এমন কেন হবে? বাবু, হয়তো কেউ অভিশাপ দিয়েছে এই পুকুরকে। আরে না না, এমন হয় না। নিশ্চয়ই কেউ জলে কিছু ফেলেছে, তাই জল এমন হয়ে গেছে। এই পুকুরে আমি ছোটবেলা থেকেই জল দুধছি, কখনো এমন দেখিনি। নিশ্চয়ই কোনো অশুভ কিছু ঘটেছে। আমাদের সবাইকে এখন সাবধান হতে হবে। আজ রাতের মধ্যেই সবাইকে জানিয়ে দিতে হবে এই পুকুরের জল আপাতত কেউ যেন ব্যবহার না করে। কিন্তু জল ছাড়া গ্রামের মানুষের চলবে কি করে? কষ্ট করে কটা দিন চলতে হবে। আগে কি হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। না হলে সবাই যদি এভাবে অসুস্থ হয়ে যায় তাহলে তো আরো বড় বিপদ। সকল ভাই ও বোনেরা, তোমরা সবাই জানো আমাদের গ্রামের প্রাণ এই শান্তির জলের পুকুর। কিন্তু গত 2 দিন ধরে তার জল যে বিপদ ডেকে এনেছে তার আগ্রাহ্য করা যায় না। তাই আমার কথা সবাই মেনে চলো। কেউ আপাতত পুকুরের জল ব্যবহার করো না। বাবু, আমরা এই জল ছাড়া বাঁচবো কিভাবে? রান্না করব, ধান ভেজাবো, স্নান করব, সবই তো এই পুকুরের জলে হয় বাবু। সবই জানি, কিন্তু আমাদের জীবনটাই সবচেয়ে বড়। যদি এই জলেই কারো মৃত্যু থাকে তবে তাকে ত্যাগ করতেই হবে। বাবু, গৌরী এখনো অসুস্থ। আমি বুঝতে পারছি না কি করব। পুকুরের জল ছাড়া তো আর কোথাও কোনো জল নেই বাবু। নিতাই, কিছুদিনের জন্য নদী থেকে জল আনতে হবে। যত কষ্টই হোক পুকুরের জল কেউ স্পর্শ করবে না। নদী তো অনেক দূরে বাবু, সেখান থেকে জোয়ানরা কষ্ট করে জল আনতে পারলেও আমাদের মতন বুড়ো মানুষ কি করে জল আনবে? তোমাকে না হয় অন্য কেউ একটু জল দিয়ে সাহায্য করবে, তোমার মতন যারা এত দূরে যেতে পারবে না। কিন্তু তাই বলে কি আর কিছু করার নেই? বুঝতেই তো পারছো। যদি সত্যি পুকুরে কোনো অভিশাপ নাই মাসে। না না না, এমনটা ভাবিস না। অভিশাপ বইলে কিচ্ছু হয় না। এই বিধাতা, পুকুরে আমরা জীবন খুঁজেছি, আজ তাকেই ভয় পাচ্ছি। তুমি সব ঠিক করে দাও বিধাতা। আচ্ছা, পুকুরটা হঠাৎ কেন এমন হলো? সত্যি কি কোনো অভিশাপ আছে? এই পুকুর, তুমি কি সত্যি খারাপ হয়ে গেছো? সবাই তোমাকে এখন ভয় পাচ্ছে। কি হয়েছে তোমার? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বিপদে পড়েছি, তুমি আমায় উদ্ধার করো মেয়ে। তুমি তুমি কথা বলবে?
মাছ কথা বলে নাকি? তুমি কে? আমি কোনো সাধারণ মাছ নই, আমি মানুষ ছিলাম। এই পুকুরেরই বাসিন্দা ছিলাম আমি। তুমি মানুষ ছিলে? তাহলে এখন এমন কি করে হলে? অহংকারের জন্য আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। এক তান্ত্রিকের অভিশাপে এমন মাছ হয়ে গেছি। তাহলে তো তোমার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই পুকুরের জলে আমি বন্দি হয়ে আছি। যতদিন না কেউ আমাকে মুক্ত করে, এই জল যে বিষ হয়ে থাকবে। গ্রামের মানুষের দুর্ভোগের জন্য আমি দায়ী। তুমি যদি চাও পুকুরের পানি আবার আগের মতো হোক, তাহলে আমায় মুক্ত করো। আমি তো ছোট্ট মেয়ে, আমি কিভাবে তোমায় মুক্ত করব? যে তান্ত্রিক আমায় অভিশাপ দিয়েছিল, কেবল তিনিই আমায় মুক্ত করতে পারবে। তুমি তার কাছে যাও, তার কাছে ক্ষমা চাও আমার হয়ে। তুমি ছোট্ট মেয়ে, তোমার মন পবিত্র। তান্ত্রিক তোমার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না। তুমি আমায় মুক্ত করতে পারবে। ঠিক আছে, আমি যদি তোমায় মুক্ত করতে পারি অবশ্যই করব। এই গ্রামের সব মানুষদের জন্য হলেও আমাকে এটা করতেই হবে। তুমি খুব সাহসী মেয়ে, আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবে। কিরে মা, কি হয়েছে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না বাবা। নিশ্চয়ই কিছু হয়েছে। তুই আমার কাছ থেকে লুকাতে পারবি না রে মা। আমি তোর মুখ দেখলে ঠিকই বুঝি রে। কি হয়েছে বল আমাকে, বল। জানো তো পুকুরের পানির কি হয়েছে? তা আমি জানি। তুই জানিস মানে? কি হয়েছে? বাবা, আজ আমি সন্ধ্যায় পুকুর পাড়ে গিয়েছিলাম। একটা বিশাল মাছ জলের ওপর উঠে এসে আমাকে বলল তাকে বাঁচাতে। সে নাকি মানুষ ছিল, অভিশাপে মাছ হয়েছে। এসব আজগুবি গল্প তুই কোথা থেকে পেলি? না বাবা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। মানুষ কখনো মাছ হয়? বোকা মেয়ে কোথাকার। বাবা, আমি সত্যি বলছি, তুমি আমায় বিশ্বাস করো বাবা। আচ্ছা ঠিক আছে, যা, তোকে বিশ্বাস করলাম। এখন খাবার খেয়ে নিবি। আয় আয়, এখন খাবার খেয়ে নিবি। বাবা আমার কথা বিশ্বাসই করলো না। গ্রামের কেউ হয়তো আমার কথা বিশ্বাসই করবে না, কিন্তু আমি নিজে তো মাছের সাথে কথা বলেছি। যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো তুমি? কি রে বাছা, এত সকাল সকাল হাঁক ডাক করছিস কেন? ঠাকুমা, তোমায় একটা কথা বলতে এসেছি গো। কি কথা বল দেখি। ঠাকুমা, পুকুরে একটা বড় অভিশপ্ত মাছ আছে গো। যে মাছটি আমার সাথে কথা বলেছে, সে বলেছে সে নাকি আগে মানুষ ছিল, অভিশাপে মাছ হয়ে গেছে। বলিস কি রে? হ্যাঁ গো ঠাকুমা, আমি সত্যি কথা বলছি। মাছটি বলেছে যদি তাকে অভিশাপ মুক্ত করা যায় তবে পুকুরের জল আগের মতো হয়ে যাবে। আমি তোর কথা বিশ্বাস করেছি রে বাছা। ছোট্ট বাচ্চারা মিথ্যে বলে না। তোর বাবা মাকে বলেছিস? গ্রামের সবাইকে জানাতে হবে তো। না গো ঠাকুমা, গ্রামের কাউকে এখন কিচ্ছু বলো না। আমার বাবাকে বলেছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করেনি। গ্রামের অন্যরা শুনলেও যদি বিশ্বাস না করে। তা অবশ্য ঠিক কথাই বলেছিস। এমন কথা অনেকেই বিশ্বাস করবে না। ভাববে ছোট মানুষ আজগুবি গল্প বানিয়ে বলছে। হ্যাঁ গো ঠাকুমা, এজন্যই তোমার কাছে এসেছি। এখন তাহলে তুই আর আমি কি করতে পারি? আমরা দুজনেই তো দুর্বল। তুমি চিন্তা করো না ঠাকুমা, তুমি যদি আমার সাথে থাকো তবে আমি ঠিক পারবো। তা তুই কি করতে চাস? আমরা জঙ্গলের মধ্যে
সেই তান্ত্রিককে খুঁজে বার করব, যে তান্ত্রিকের অভিশাপে মানুষ থেকে সে মাছে পরিণত হয়েছে। ঠিক আছে, কখন যাবি বলিস আমায়, আমি তোর সাথে যাব। তুই চিন্তা করিস না বাছা। আমাদের এই করুণ অবস্থা থেকে আমরা কিভাবে মুক্ত হব, কিভাবে মুক্ত হব? ঠিকই বলেছ, আমিও তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে বাড়ির অসুস্থ মানুষগুলো তো মারা যাবে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলা? হ্যাঁ নিয়েছি, কিন্তু ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না। ও নিতাই দা, কোথায় যাও? দাঁড়াও। হ্যাঁ বলো, কিছু বলবে? কি আর বলবো বলো, আমাদের তো মাথায় কিছুই ধরতেছে না। আমরা কিভাবে এই অসুস্থতা থেকে মুক্ত হব? আর জলের সংকট, সেই নদী থেকে প্রতিদিন জল আনা লাগে, এমনি তো আর চলে না। তা তো সবই বুঝতে পারছি। আমার ঘরেও আমার স্ত্রী অসুস্থ, ওষুধে কাজ হচ্ছে না। আর জলের কষ্ট তো পুরো গ্রামেই আছে। কি করতে পারি বলো? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আমরা সবাই এভাবে মারা যাব। হ্যাঁ, বিধাতাকে ডাকো, বিধাতা নিশ্চয়ই একটা না একটা উপায় বের করে দেবে। তাছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই, বিধাতাই পারে আমাদের মুক্ত করতে। এই বনে অনেকেই হারিয়ে গেছে শুনেছি। সাবধান রে বাছা, পথ দেখে চলিস, সাপ বিচ্ছুও থাকতে পারে। হ্যাঁ ঠাকুমা, আমি দেখি চলছি, তুমি সাবধানে এসো। অশ্রুলতা মা, তুই কোথায় গেলি রে? এই সকালবেলা মেয়েটা কোথায় গেল? আমিও তো তাই ভাবছি। আজ কদিন ধরে আমি খেয়াল করছি, ও কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। হ্যাঁ, আমিও দেখেছি। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। অশ্রু দুদিন আগে আমাকে কি সব আজগুবি গল্প বলেছিল জানো তো? পুকুরে নাকি কোনো মাছ ওর সাথে কথা বলেছে। কি জানি কি হলো মেয়েটার। বিধাতা, তুমি মেয়েটাকে রক্ষা করো, গ্রামের ওপর থেকে সব কালো ছায়া দূর করে দাও। কে আমার বনভূমিতে এসেছে? কে সাহস করেছে আমার সাধনা ভাঙতে? কে? আমি অশ্রুলতা, কদমতলী গ্রামের মেয়ে। আমি জানতে চাই, তুমি কি এক মহিলাকে অভিশাপ দিয়ে মাছ বানিয়েছিলে? সে কথা উচ্চারণ করিস না মেয়ে। তার নাম রমা, অহংকারিণী পাপিষ্টা। সে আমার আশীর্বাদকে অপমান করেছিল। অপরাধ ক্ষমা করবেন বাবা, আপনি কি আমাদের বলবেন সে আপনাকে কেন অপমান করেছিল? জানতে চাস ওই রমা কি করেছিল? তবে শোন, একদিন দুপুরবেলা আমি ক্ষুধার্ত হয়ে ওর দরজায় গিয়েছিলাম। ও তখন মাছ দিয়ে ভাত খাচ্ছিল। আমি ওকে বলেছিলাম, মা, আমাকে একটু খেতে দাও। ও তখন আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছিল। যে মাছের জন্য আমাকে অপমান করেছিল, সেই মাছকেই ওর জীবনের কাল বানিয়ে দিয়েছি আমি। ও খুব অহংকারী এক নারী। হয়তো সে অহংকারী ছিল, কিন্তু এখন তো সে তার ভুল বুঝতে পেরেছে। এখন সে অনুতপ্ত। আপনি তাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তুই কি জানিস ক্ষমা কত ভারী শব্দ? যে অভিশাপ আমি দিয়েছি তা শুধু অনুতাপ নয়, ভালোবাসার শক্তিতে ভাঙবে। সে কি ভালোবাসা শিখেছে? হ্যাঁ, সে ভালোবাসা শিখেছে। সে চায় আমাদের গ্রাম বাঁচুক, আর এই জন্যে সে আমাকে সব কথা খুলে বলেছে। তোর কথা সত্য হলে আমি নিজেই যাব পুকুরে, দেখি অভিশাপ ভাঙার সময় হয়েছে কিনা। হ্যাঁ বাবা, তাই চলুন। আমাদের গ্রাম যে অভিশাপে শেষ হয়ে যাচ্ছে, আপনি আমাদের উদ্ধার করুন। ঠিক আছে, চল তবে।
মা অশ্রুলতা, তুই কোথায় ছিলি? সকাল থেকে তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এভাবে না বলে কখনো কেউ যায়? সেই সকাল থেকে আমরা সবাই তোকে খুঁজে বেড়াচ্ছি। চিন্তা করিস না নিতাই, তোর এইটুকু নেমে অনেক সাহসী রে। সে আমার সাথে জঙ্গলে গিয়ে তান্ত্রিক বাবাকে খুঁজে এনেছে আমাদের গ্রামের সবার ভালোর জন্যে। তোর মেয়ে এত ছোট বয়সে সবার কথা চিন্তা করে। বাবা, আমি তো আমাদের সবার পুকুরের জল ভালো করার জন্যই চেষ্টা করেছি। তুই ছোট মানুষ, কিসের চেষ্টা করছিস? এই দেখো না বাবা, আমি তান্ত্রিক দাদুকে নিয়ে এসেছি। উনি আমাদের সব সমস্যার সমাধান করে দিবি। তান্ত্রিক বাবা, আপনি কিভাবে আমাদের পুকুরের জল ঠিক করবেন? এই পুকুরের জলে এক সময় আশীর্বাদ ছিল, এখন এই জলে বিষ। এ রমার পাপের ফল। রমা? সে তো রমেশের বউ ছিল। কি করেছে সে? তার পাপের ফল আমরা গ্রামের সবাই ভোগ করেছি। বাবা, সে যদি ভুল করে তাহলে আমরা তার জন্য ক্ষমা চাইছি। দয়া করে এই গ্রামকে রক্ষা করুন এই গ্রামকে। হ্যাঁ বাবা, আমাদের গ্রাম অসুস্থ হয়ে পড়েছে। যে জল আমাদের জীবন, এখন সেই জলই আমাদের মৃত্যুর কারণ হচ্ছে। তোমরা জানো না রমা কি করেছিল? সে আমার আশীর্বাদটাকে উপহাস করেছিল, বলেছিল তোমার মন্ত্র আমার অহংকারের সামনে কিছুই না। সেই অপমান আমি আজও ভুলতে পারিনি। দাদু, তুমি অনেক বড় আর অনেক জ্ঞানী। যদি বড় মানুষেরা ক্ষমা করতে না পারে, তবে আমরা ছোটরা কি করে ক্ষমা শিখব? সে বলেছে সে অনুতপ্ত। সে চায় এই গ্রাম বাঁচুক, মানুষ ভালো থাকুক। তুমি তাকে ক্ষমা করে দাও, তাহলে শুধু সে নয়, আমরা সবাই মুক্তি পাবো। তুই তো ছোট মেয়ে, এত বিনয় কোথা থেকে শিখলি? শুধু বড়রা নয়, ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আমি তোর সবার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি। ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করতে হবে। তাহলে আপনি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন বাবা। প্রস্তুত হও সবাই, আজ রাতেই হবে অভিশাপ মোচনের আয়োজন। অহংকারের শক্তি ভেঙে যাক, অনুতাপ ও ভালোবাসা জয়ী হোক। মাছ, তুই আবার মানুষ হ। দয়া করুন বাবা, আমাকে ক্ষমা করুন। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। গ্রামের মানুষ, দেখো ভালোবাসা এবং অনুতাপের শক্তি কি করতে পারে। রমা ফিরে এসেছে, আর পুকুরের জলও পরিশুদ্ধ হয়ে গেছে। আর আমি খুব খুশি যে সে মুক্ত হয়েছে। আমরা সবাই মিলে গ্রামকে বাঁচাতে পেরেছি। নারী বাঁচা, এই গ্রামকে তো তুই বাঁচালি। গ্রামের এত বড় বড় মানুষ থাকতে তোর মতন ছোট্ট একটা মেয়ে পুরো গ্রামকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালো। তোমার মতো একটা ছোট মেয়ে এত সাহস করিয়ে আমায় মুক্তি দিয়েছ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি আর কখনো অহংকারী হব না। আমি সবাইকে ভালোবাসবো। যদি কেউ সত্যি অনুতপ্ত হয়, সে পাপ থেকে মুক্ত হয়। আজ গ্রামবাসী শিখল, ক্ষমা ও ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী। দেখেছো মা, এখন আমাদের আর কোনো ভয় নেই। এই পুকুরে জল আবার আমাদের শান্তি ফিরিয়ে দিল। হ্যাঁ রে মা, তুই প্রমাণ করে দিলি ক্ষমা ভালোবাসায় সব পাপ মুছে যায়। জানো তো বৌমা, শিক্ষা কেবল বড়দের কাছ থেকেই পাওয়া যায় না,
ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। তোমার মেয়েটা যেমন গ্রামের সবাইকে শেখালো, ক্ষমা একটা মহৎ গুণ। সত্যি, ক্ষমা আর ভালোবাসা সব কিছুর চেয়ে বড়। আমাদের গ্রাম আবার সুখী। আজ আমরা সবাই মিলে ভালোবাসার শক্তি শিখেছি। সত্যি, আমার এত ছোট মেয়েটা আমাদের সবাইকে একটা শিক্ষা দিল। আমি ওর কথাই পাত্তা দেইনি, কিন্তু ও প্রমাণ করে দিল ক্ষমার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ শক্তি, যা অহংকারকে ধ্বংস করতে পারে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।